2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় 6 মরদেহ দাতব্য সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। মরদেহগুলো গেল 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল। এই দীর্ঘ সময়ও তাদের খোঁজে আসেনি কেউ। অজ্ঞাত হিসেবে এই মরদেহগুলো দাফন করা হবে জুরাইন কবরস্থানে। বিস্তারিত জানাবেন রিপোর্টার ইসমাইল সিরাজি। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 জনের লাশ গত 1 বছর এই ঢাকা মেডিকেলের মর্গে পড়েছিল। সেই লাশগুলো কিন্তু কোনো আত্মীয় স্বজন বা কেউ এই লাশগুলো নিয়ে যায়নি। আজ 1 বছর পর কিন্তু এই লাশগুলো হস্তান্তর করেছে এই ঢাকা মেডিকেল কলেজ থেকে। এই লাশগুলো হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলামকে। আজ এই বেলা 12:30টার দিকে এই লাশগুলো হস্তান্তর করা হয়। এই 6টি লাশের মধ্যে একটি লাশ নারীর এবং 5টি লাশ ছিল পুরুষের। যেই লাশগুলো এসেছে গণ অভ্যুত্থান আন্দোলন চলাকালীন 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত এই ঢাকা মেডিকেলে এই লাশগুলো এসেছেন। যে লাশগুলো কোনো আত্মীয় স্বজন এই লাশগুলো নিতে আসেননি। তবে ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে যে এই 6 জন অজ্ঞাত তাদের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো আত্মীয় স্বজন তাদের লাশ সংগ্রহে আসেন, তাদের যেন সঠিক তথ্য দিতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু এখানে প্রতিটি লাশে কিন্তু ডিএনএ স্যাম্পল সেটি সংগ্রহ করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা মর্গের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেই কিন্তু এই 6টি লাশ সেটি কিন্তু হস্তান্তর করা হয়েছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।